নমস্কার বন্ধুরা, আপনাদের কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি শেয়ার করব পালং শাক। দেখুন, গরমেতে এই পালং শাক হেভি ভালো লাগে। তো আসুন দেখে নিই কীভাবে পালং শাকটা রান্না করে নিই। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে কড়াইতে তো বসিয়ে দিচ্ছি। সঙ্গে নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছ দিয়ে আর পালং শাক দিয়ে রান্না করবো। কাতলা মাছ কটা পেটির মাছ ছিল আর আলু এই দিয়ে আজকে রান্না করবো। প্রথমে কড়াইটা গরম হতে থাক, পালং শাকটাকে কেটে নিচ্ছি। বন্ধুরা, এই যে নিয়ে নিয়েছি, একটু সাইড দিয়ে কেটে ফেলে দিচ্ছি। গোড়া এই ডাঁটা খেতে আমার ভালো লাগে ভীষণ, তো ডাঁটা রুটি কিচ্ছুই ফেলবো না। পাতা একটু বেছে নিচ্ছি, এই যে দুই একটা হলুদ পাতা আছে আর নেই, তো ওগুলো আমি এখন কেটে নিচ্ছি। ডাঁটা হেভি টেস্টিও লাগে আর প্রচুর মাত্রায় ক্যালসিয়াম, তো কিছুই ফেলবো না। এভাবে আমি সমস্ত পালং শাক কেটে নেব। প্লিজ বন্ধুরা, কেউ স্কিপ করে দেখবেন না, ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দেবেন। তো এইভাবে আমি সমস্ত কেটে নিচ্ছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। গরম না হলে আবার মাছটা লেগে যাওয়ার ভয় থাকে, তো ভালো করে গরম করে তেলটা দিয়ে দিলাম। নিয়ে নিয়েছি সরষের তেল। তখন যে কাতলা মাছের পিসগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে একটু মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ি, সামান্য একটু সরষের তেল দিয়ে বেশ ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখা শুরু করছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। একটা লাইকে আমাকে অনেকটা উৎসাহ জাগায়। একটা লাইক দিয়েই শুরু করবেন। আর যারা নতুন প্রথম ভিজিট করেছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় মতো দেখে নেবেন। যদি ভিডিওটা ভালো লাগে কন্টিনিউ করবেন, প্রচুর মাত্রায় বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। এভাবেই আমার সঙ্গে থাকবেন। তো তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি। মাছটা আমি সুন্দর করে মেখে নিয়েছি, দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু ভালো করে ভেজে নেব। পালং শাক কটা আমি ভালো করে পোকা টোকা দেখে ছাড়িয়ে নিয়েছি। বন্ধুরা, গোটা পালং শাক আমি ধুয়ে নিয়েছিলাম, এই যে একদম ধুয়ে নিয়ে এসেছি, তারপরে কেটে নিয়েছি। আর একটা নিয়েছি বড় সাইজের আলু। আলুটা আমি একটু এখন ছুলে নিচ্ছি। এই পালং শাক, আলু আর এই কাতলা মাছ দিয়ে, কাতলা মাছ কি যে কোনো মাছ দিয়েই রান্না করলে খেতে দারুণ হয়। তো আমি আলু ছুলে নিচ্ছি। আলুটা বেশ ভালো করে ছুলে নিয়েছি। এখন এভাবে লম্বা লম্বা করে কেটে নেব। এভাবে বেশি বড় করার দরকার নেই, কারণ পালং শাক যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়। আলুটা বড় করে কাটলে সেদ্ধ হবে না। তো আমি এইভাবে ছোট ছোট করে একদম চিকুন চিকুন করে কেটে নিচ্ছি। তো আলুগুলো বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি জল পাল্টে পাল্টে দুবার করে ধুয়ে নেবো। দেখুন একদম সাদা জল বেরিয়েছে, তো এই জলটা আমি ফেলে দিচ্ছি। আমি দুবার করে ধুয়ে নিচ্ছি। হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। একদম কড়া করে ভাজিনি, একটু লাল হয়েছে, তবুও আলুগুলো একটু ভেজে নিচ্ছি। সামান্য একটু লবণ দিচ্ছি, হলুদ দেওয়ার কোনো দরকার নেই, এমনি হয়ে গেছে। তো একটু ভেজে নিচ্ছি।
বন্ধুরা এখানে বেশি বর্ষা আসছে না, ভীষণ গরম পড়েছে, গরমটা মধ্যে যাচ্ছেই না। বেশ লাল করে ভেজে নিয়েছি, বলেও গেছে যে বেশি বাকি নেই, আর একটু দিলে হয়ে যাবে। এখন আমি তুলে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, অত তেল দেওয়া লাগবে না। দিয়ে দিচ্ছি, ফোড়নে দেবো গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা। সুবিধা নেই, হয়ে গেছে ফোড়নটা, সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন নিয়ে নিয়েছি একটু রসুন কুচি করে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এগুলো একটু ভেজে নিচ্ছি, একদম লাল করে ভাজার দরকার নেই, একটু এরকম সোনালি হয়েছে। দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কটা থেতো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটা টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে এগুলো একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়েছি বেশ ভালো করে। এখন দিয়ে দেবো এই যে পালং শাক, পালং শাকগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ি, আর স্বাদ মতো লবণ। বেশ সব কিছু দেওয়া হয়ে গেছে, কোনো মশলাই দেবো না আজকে। শাক পাতা যেহেতু, একদম সাদা হালকা পাতলা ঝোল, খেতেই ভালো লাগে। হালকা পাতলা ঝোল, একদম তেলতেলি ঝোল, এটাই ভালো হয় খেতে। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই আলুগুলোও দিয়ে দিচ্ছি, সঙ্গে আলুগুলো দিয়ে নিচ্ছি। এই যে আমি ভালো করে একটু ভেজে নিয়েছি। সাইডে আমি গরম জল বসিয়েছিলাম, আর এই শাক কষানোর পরে গরম জলটা দিলেই ভালো হয়। ঠান্ডা জল দিলে একটু লেট হয়, তো দিয়ে দেবো গরম জল। এতটুকু দিলেই হয়ে যাবে। জলটা ফুটে উঠুক, ততক্ষণ আমি অপেক্ষা করছি। একটু ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়, তো একটু ঢেকে দিলাম। চাপাটা তুলে নিচ্ছি। হয়ে গেছে, ঝোলটা মাছতে ফুটে উঠেছে। দেখুন এই পর্যায়ে দিয়ে দেবো এই যে মাছগুলো। আর এই যে মাছ, এই কাতলা মাছ দিয়ে হালকা পাতলা ঝোল খেতে বন্ধুরা অসাধারণ স্বাদ। গরম ভাতে একদম জমে যায়, আর কিচ্ছু লাগবে না। এই এক সবজিতেই আমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো আর একটু ঢেকে দিচ্ছি। তুলে নিলাম। হয়ে গেছে আমার এই যে পালং শাকের হালকা পাতলা ঝোল। বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলো যদি ভালো লাগে, এভাবেই আমার সঙ্গে থাকবেন। আমার নতুন পুরন সব বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্যে, আর এত দূর আমাকে এগিয়ে নিয়ে জন্য। আর যে বন্ধুরা আমার সবসময় থাকেন আমার সঙ্গে, আমার ভিডিওগুলি সব সময় দেখে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি একটু অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি, ফিরে আসছি 2 মিনিট পরে। গ্যাসটাকে আমি অফ করে দিলাম, নামিয়ে নিয়েছি। এই যে হয়ে গেছে আমার পালং শাক কাতলা মাছ দিয়ে আলু দিয়ে সবজি। দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন। এখন আমি আসি, দেখা হবে কোনো নতুন ভিডিওর সঙ্গে।